এইরকম আগে মানে পটুয়ারি তাও। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা, সকালবেলার ব্রেকফাস্ট। এই যে আজকে 3টে ব্রেড এইখানে হালকা ঘি দিয়ে ছেঁকে নিয়েছি, আর হচ্ছে এই যে দেশি মুরগির ডিম সিদ্ধ করেছি। ছেলেকে একটা খাওয়াবো, আমি একটা খাবো। আর কাঁচা ব্রেড একদমই খেতে পারি না, আর ছেলেও খায় না আর কি, তার জন্য হালকা একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। আর দেখো এখন হচ্ছে বাজে 11টা। তো 11টার সময় আজকে রান্নাবাড়া কিছুই হয়নি আর কি। মানে কাপড় ধোয়ার জন্য মেশিনে দিলাম আর কি। আর কি এই যে এসে আর কি আরও দেবো, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। দিয়ে রেখে যাচ্ছি আর কি ডাক্তারের কাছে। এই যে আধা রাস্তা চলে এসেছি, তারপরে ক্যামেরাটা আবার অন করলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য। আর মেয়ে তো হচ্ছে ওর মাসির বাড়ি আছে, তো আজকে যাওয়ার সময় ভাবছি ওকে নিয়ে যাব। যদি ওই ডাক্তার দেখিয়ে সকাল সকাল আসতে পারি তাহলে আর কি নিয়ে আসবো। তো সেটাই ভেবেচিন্তে আর কি বাড়ি থেকে বের হয়েছিলাম আর কি। আর এর মানে মাঝখানে ডাক্তার দেখানো হয়েও গেছে আর কি। আর দেখো ডাক্তার এই যে টেস্ট আর কি করিয়ে রিপোর্ট দেখবে আর কি, তারপরে আমাকে ওষুধ দিবে আর কি বলছে। 6 মাস আগে একবার করানো হয়েছিল, আর এই যে 6 মাস পরে, 6 মাস ধরেই আমি ডাক্তার দেখাচ্ছি আর কি। মানে আমার নাকের অপারেশনের পরে থেকে এই ডাক্তারটাকে আর কি দেখানো হয়েছে যে এই টেস্টটা হচ্ছে তোমার শ্বাসকষ্ট আছে কি না, তার জন্য হচ্ছে করানো হয়। তো ডাক্তার সেটাই দেখবে আর কি। তো দেখো ডাক্তার দেখিয়ে তারপরে আমরা কিন্তু মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। ছেলের জন্য চোখের ডাক্তারের কাছে গেছিলাম, সেইখানে পাইনি। তারপরে চিকেন মোমো খেয়ে তারপরে এই যে মেয়েকে নিয়ে তারপরে বাড়িতে আসছি। তো চলো বাড়ি যাই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। কালকে আসার পরে আর কিছু শেয়ার করা হয়নি, খুবই ক্লান্ত হয়ে গেছিলাম আর কি। আর কালকে ওয়েদারটা মানে মেঘলা ওয়েদার ছিল, তার জন্য বেশি একটা গরম হয়নি আর কি। আর দেখো আজকে সকাল হতে না হতেই বৃষ্টি, মানে শুয়েছিলাম, তারপরে দেখি না শুনতে পাই কানে যে প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছে। তারপরে কমসে কম আধা ঘন্টা পরে দেখো উঠে যে নিচেই এলাম আর কি। আর এই যে বৃষ্টি এখনও হচ্ছে আর কি, ফাইনালি বৃষ্টি হলো আর কি এত দিন পর। মানে যখন থেকে গরম শুরু হয়েছে তখন থেকেই আমি বলছি আমাদের এখানে বৃষ্টি নেই, আমাদের এখানে বৃষ্টি নেই। সব জায়গায়তে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে হয় না। ফাইনালি আজকে হলো আর কি। এখন হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর বিছনা টিছনা তোলা হয়ে গেছে, ঝাড়ু মেরে নিয়েছি। আর দেখো থালা বাসনগুলো মেজেও নিয়েছি, কিন্তু তারপরে মনে পড়েছে যে আমি তো ভিডিও কন্টিনিউ করছি কালকে থেকে, ভিডিওটা তো শেষ করাই হয়নি। তো চলো আজকে সকালবেলার একটু কাজকর্ম আর কি করি, রান্না করব কি করব এখনও মানে থালা বাসন ধুচ্ছি আর চিন্তা ভাবনা করছি, তারপরে ভিডিওটা শেষ করব আর কি। আর হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি এখনও পড়ছে কিন্তু। তো বৃষ্টির দিনে একটু পকোড়া টকোড়া হলে বেশ ভালোই লাগে আর কি খেতে। অনেক দিন হয়ে গেছে কোনো পকোড়াই আর কি খাওয়া হয় না। দেখবে বেশি গরম হলে না পকোড়া টকোড়া তেলের জিনিস কোনো কিছুই আর কি না খাওয়াটাই ঠিক, আর খেতে ভালোও লাগে না। এই শীতের সময়ই বেশি ভালো লাগে। আবার একটু বৃষ্টি টিষ্টি হলে খিচুড়ি, তারপরে তেলে ভাজা মানে তেলের পিঠা, এগুলো কিন্তু বৃষ্টির দিনে আবার শীতের সময় বেশি ভালো লাগে। গরমের সময় বাবা একে তো গরম, আর গরমে তো ওগুলো করতেও ভালো লাগে না, অনেকটা টাইম লাগে আর কি। আর দেখো এই যে বেগুন আর কি গড়াগড়ি খাচ্ছিল ফ্রিজে, মনে হলো কি চলো এভাবে আর কি বেগুনগুলোকে ভাজি করে নিই আর কি, বেগুনি বলো পকোড়া বলো যেটাই একটা হবে আর কি। আর এইখানে দেখো আমি মুসুরের ডাল চাল আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই 1 ঘন্টা মতন। তারপরে সেটাকে মিক্সিতে এই যে বেটে নিয়ে তারপরে আর কি আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। আর হালকা করে 1 চিমটি সোডা দিয়েছি, দিয়ে এই যে
বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তো 3টে বেগুন ছিল আর কি। আর তারপরে দেখো আমি চলে এসেছি উপরে। উপরে কেন এসেছি, ওই যে চাল কুমড়োর পাতা নিয়েছি। ওই চাল কুমড়োর পাতা দিয়ে পকোড়া করব আর কি। খুব ভালো লাগে খেতে চাল কুমড়োর পকোড়া, পাতার পকোড়া, চাল কুমড়োর পকোড়া বলছি, সরি। আর দেখো আজকে বৃষ্টি হয়ে ফাইনালি গাছগুলো মনে হচ্ছে একটু ওরা প্রাণটা ফিরে পেয়েছে আর কি। এমনি আমি যতই জল দিই না কেন, কিন্তু বৃষ্টির যে জলটা, সেটা ওদের গায়ে লেগে ওরা প্রাণটা ফিরে পেলো আর কি। মনে হচ্ছে একদম তরতাজা হয়ে উঠেছে দেখো। আর বেশি একটা বৃষ্টি দেখবে হলে না, গাছপালাগুলো সবুজ সবুজ সঙ্গে সঙ্গে আর কি সবুজ সবুজ মনে হয় দেখতে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চাল কুমড়া গাছে অনেক জালি পড়ছে, কিন্তু একটাও বাজছে না। আর এই যে উচ্ছেও আবার ধরা শুরু করে দিয়েছে ফাইনালি। গাছ তো একদম গেছিলই আর কি। আর এই যে আমি এইখান থেকে আর কি দেখে দেখে ভালো ভালোগুলো আর কি পাতা নিচ্ছি। কয়েকটা নেব, এই 5টা কি 6টা নেব আর কি। তো একটু কচি কচি পাতা হলে ভালো হবে। আগার দিকের পাতা, গোড়ার দিকের পাতাগুলো আবার একটু হয়ে গেছে, মানে বতি বতি হয়ে গেছে। কচি কচি পাতা হলে পকোড়াগুলো খেতে কিন্তু ভালো লাগবে। আগে একদিনকে করেছিলাম আমি, তো ভাত দিয়ে খাওয়ার জন্য দুপুরবেলা। তো আজকেও দেখা যাক সেই ভাত দিয়েই খাওয়া হবে মনে হয়। আর 10টা বেজেও গেছে এখন, জানো তো। আর এইখানে দেখো একটা বেগুনি এই যে এভাবে দিয়ে রেখে চলে গেছিলাম, আর ওই যে 2টো হয়ে গেছে। আবার আমি দেখো আমার ছেলেও কিন্তু আমার পিছন পিছন গেছিলো। যাওয়ার পরে বলছে ওই যে চাল কুমড়োর অনেক ফুল হয়েছে। তো আমি মনে করলাম প্রতিদিন ওটা নিয়ে ওই করে, তো চলো ভেজে খেয়ে দেখি কেমনের আর কি। তো এখানে 2টোই ভাজছি আর কি। সত্যি কথা বলতে বেশ ভালোই হয়েছিল চাল কুমড়োর ফুলের, মানে ফুলের বড়া চাই পকোড়া। একটুখানি তেতো তেতো লাগছিল। আর পাতাটা তো যে না খাবে সে বুঝতেই পারবে না যে কেমন টেস্ট আর কি চাল কুমড়োর পাতার বড়া খেতে। আমি আর বলবো না, যারা এখনও খাওনি বানিয়ে খেয়ে তোমরাই বলো যে ভালো কি খারাপ। অনেকক্ষণ পরে দেখো এই যে ছাদের উপরে এসেছি, বৃষ্টি থেমে গেছে। আর দেখো ছাদের উপরের কি অবস্থা, মানে ইট টিট সব কিছু এই যে এদিকে আছে। তারপরে ওই যে ঢাকা রয়েছে থালা বাসন, ওই যে ওই প্লাস্টিকের পাটি দিয়ে আর কি, রোদ্দুর লাগে তো তার জন্য আর কি ওভাবে ঢাকা দিয়ে রেখেছি। আর আমি একটা কারণে এলাম আর কি উপরে, তোমাদেরকে চলো দেখাচ্ছি আর কি, সেটা দেখাবো। তার আগে এদিকটা একটু দেখাচ্ছি, থাক এরকমের একবারেই। নিচেই কমপ্লিট হলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আর কি নেব। আর এই যে এটাও এভাবে ভিজে গেছে আর কি। আর এখনও আর কি মেঘলা আছে ওই যে আকাশে। দেখা যাক, আরও বৃষ্টি হলে তো ভালোই হয় আর কি। বেশ ভালো লাগছিল, কিন্তু বলো তো গরম যায়নি। বৃষ্টি হয়েছে কিন্তু গরম যায়নি। আমি এসেছি কারণটা ওই যে এসির যে পাইপটা ঘরের ভিতরে না, ওই পাইপের সাহায্যে জল চলে যাচ্ছে গিয়ে ওই যে সোজা আলমারির উপরে টপকাচ্ছে। তো মানে বাইরে দেখতে ভালো হলে কী হবে, এই যে ভিতরে আর কি ভাঙা দিয়ে ভাঙাই বলছি আর কি, জল যাচ্ছে ঘরে। বাইরে দেখতে ভালো, ভিতরে বৃষ্টি হলে জল, তো কি আর লাভ, আলমারির ভিতরে আর কি চলে যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে